আজকের ক্রিকপিকের যে কন্টেন্টটা নিয়ে এসেছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই কন্টেন্টটা একটু ইন্টারেস্টিং, একটু আলাদা। নর্মাল যে সমস্ত কন্টেন্ট নিয়ে আমি প্রত্যেক দিন ভিডিও বা গ্রাফিক্স যে সমস্ত আপডেটগুলো আমি আমার পেজ থেকে দিতে থাকি, সেইগুলো প্রত্যেক দিনের হয়ে যাওয়া কিছু তথ্য। কিন্তু আজকে যে কন্টেন্ট বা আজকে যে ভিডিওটা আমি কভার করছি সেটা ঘটে যাওয়া অবশ্যই কিছু তথ্যের মধ্যেই পড়ছে, কিন্তু এটা একটু আলাদা টাইপের। কেন, তার কারণটা তোমরা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে। মানে এমনকি কেউ থাকবে না যে ভিডিওটা ডিসলাইক করবে। থাম্বনেল দেখতে পাচ্ছ যে সেখানে বলা আছে যে MS ধোনি কি কামব্যাক করবে ইন্ডিয়া টিমে। এই জিনিসটা আমরা আশেপাশে প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু শুনছি এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এই ধোনির কামব্যাক এটা নিয়ে কিন্তু খুব ভাইরাল হয়েছে। কারণ কি? তার কারণ মহেন্দ্র সিং ধোনি যেভাবে এই IPLটা খেলছে এই বয়সে এসে, তার যে ফিনিশিং লেভেল যেটা আগে ছিল সেটা আবারও ধরা পড়েছে। কিছুদিন আগে একটি ক্রিকেটের সোশ্যাল মিডিয়া পেজে 2011-এর ধোনির যে 6 যেটা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল সেই শটের যে পশ্চার ছিল, এবং লাস্ট কিছুদিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে হার্দিক পান্ড্যাকে যেভাবে ধোনি 6 মরেছিল তার যে পশ্চার, দুটোই কিন্তু এক ছিল। এবং সেই দুটো এক পিকচারকে দেখিয়ে অনেক সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, তারা আমাদের পুরনো স্মৃতিচারণ করছে, আমাদের পুরনো দিনের সেই ঐতিহাসিক মুহূর্তগুলোকে আবার ভাবিয়ে তুলছে। অবশ্যই এটা দেখলে বা এরকম ছবি দেখলে কার না ভালো লাগবে না, অবশ্যই মানে সবারই ভালো লাগবে। কিন্তু এখানে কয়েকটা জিনিস আমাদের মেনে নিতেই হবে যে মহেন্দ্র সিং ধোনি স্যার, দ্য লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি স্যার অবশ্যই ইন্ডিয়া টিমে তিনি ফিরবেন না, প্রত্যাবর্তন করবেন না। তার কারণ আমরা সবাই জানি। তার কারণ হচ্ছে এটাই যে প্রথম হচ্ছে তার এজ, এবং তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। অবশ্যই রিটায়ারমেন্ট নিয়ে নেওয়াটা কোনো বড় ইস্যু না, রিটায়ারমেন্ট সরিয়েও অনেকে এসেছেন, কিন্তু ধোনি আসবেন না এটা আমরা জানি। এটাতেই আমাদের অনেক ক্ষেত্রে অনেকের একটা আফসোস হচ্ছে। প্রত্যেক দিন ধোনিকে দেখছে এবং তার ফিনিশিং স্টাইল দেখে মনে হচ্ছে যে এই লোকটা যদি থাকতো, এই লোকটা যদি ইন্ডিয়ায় থাকতো, হয়তো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেতে পারতো, হয়তো ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ পেতে পারতো। আমিও বিশ্বাস করি যে মানুষগুলো চলে গেছে, যেমন দ্য লেজেন্ড সচিন তেন্ডুলকার, যারা রিটায়ার নিয়ে নিয়েছে, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, লক্ষ্মণ এবং তার আগেও অনেক যে প্লেয়ারগুলো ছিল, তারা তাদের সময় খেলেছে এবং রিটায়ারমেন্ট নিয়ে তারা চলে গেছে। এখন তাদেরকে আমরা ভেবে আমরা এই দুঃখ প্রকাশ করতে পারি না যে তারা যদি আসতে পারতো। ঠিক তেমনি মহেন্দ্র সিং ধোনি, তিনি যত দিন ছিলেন তত দিন ইন্ডিয়াকে কি না দিয়েছেন, এটা কেউ অস্বীকার করার জায়গা রাখবে না। 2007 মহেন্দ্র সিং ধোনি T20 ওয়ার্ল্ড কাপ, বড় অ্যাচিভমেন্ট। 2011 আমাদের স্বপ্ন পূরণ ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ, এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি। এই যে ছোটোখাটো কয়েকটা বছরের মধ্যে এত বড় বড় অ্যাচিভমেন্ট, আমার মনে হয় এবং সবার মনে হয় ওই উইকেটের পেছনে ওই লোকটা না থাকলে সম্ভব হতো না। তিনি ব্যাটে 0 করুক, অসুবিধা নেই, কিন্তু তিনি উইকেটের পেছনে থাকা মানে কিছু একটা মিস্ট্রি কাজ করতো, কিছু একটা আশ্চর্য জিনিস হতো। তা না হলে 2007-এ লাস্ট ওভার যোগিন্দর শর্মাকে বল থামিয়ে দেওয়া খুব বুকের পাটা লাগে, বস বুকের পাটা লাগে। 2011-এ ধোনির আগে নাবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই প্রতিকূলতায় লাস্ট ওভারে অশ্বিনকে দিয়ে ম্যাচ বার করানো, যেগুলো হয়তো এখন আমরা খুব মিস করছি, যেগুলো হয়তো আমরা এখন আর দেখতে পাই না। এই ধরনের মুভ, এই ধরনের ক্লিক হয়তো আমরা দেখতে পাই না। আমরা লাস্ট ধোনিকে দেখেছিলাম যখন ধোনি রান আউট হলেন ওয়ার্ল্ড কাপে, এবং সবথেকে দুঃখজনক ঘটনা, হয়তো সবাই কেঁদেছিল, ইন্ডিয়ার সমগ্র ভারতবাসী কেঁদেছিল সেই দিনটা অবশ্যই আমরা ভুলব না। এবং এর আগেও যখন IPL হয়েছে তখন ধোনিকে আমরা 2 রান নিতে গিয়ে ধোনির শারীরিক একটা অসুবিধার মধ্যে ধোনিকে পড়তে হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি, যেখানে ফিজিও চলে এসছে, ওষুধ খাওয়াতে হয়েছে।
কিন্তু এই বছরের ধোনি যেন আলাদা, এই বছরের ধোনি যেন অপ্রতিরোধ্য। কি এমন ঘটলো ধোনির সাথে তা সবার অজানা, কিন্তু ধোনি যেভাবে খেলছে মনে হচ্ছে না যে তিনি তার বয়সটা হয়তো বেড়েছে, এটা কিন্তু মনে হচ্ছে না কোনো অবস্থাতে। আর তার জন্যই ধোনি ফ্যান্সরা এবং সমগ্র ভারতবাসীরা ওই আর কি, কিছু চাওয়া তো পূর্ণ হয় না, তবুও মানুষ চায়, তো সেটাই আমরাও চাইছি যে ধোনি যদি ব্যাক করতে পারতো ইন্ডিয়ায়, আজকে রোহিত শর্মার সাথে ধোনি যদি ব্যাক করতে পারতো এবং তার সঙ্গে যদি বিরাট কোহলি থাকতো, কোনো ওয়ার্ল্ড কাপই হয়তো আমাদের এই 2023 যে ওয়ার্ল্ড কাপটা পেলাম না সেটাও পেতে পারতাম, আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ সেটাও পেতে পারতাম। বাট ওই অনেকে বলছে যে ধোনি আসুক, ধোনি আসতেই পারে, এটা কোনো অলৌকিক কিছু না। হয়তো একদিন আমরা দেখব সকালবেলা উঠে যে ধোনি রিটায়ারমেন্ট ছেড়ে ধোনি হঠাৎ বলেছেন যে আমি ইন্ডিয়া টিমে খেলবো আপকামিং T20 ওয়ার্ল্ড কাপ, এবং সেই নিউজটাও কিন্তু আমি প্রথম কভার করব আমার অ্যাকাউন্ট থেকে। তো একটু আলাদা টাইপের ভিডিও, একটু আমারও কোথাও একটা সেন্টিমেন্ট কাজ করছে যে সামনে T20 ওয়ার্ল্ড কাপ, ওই মানুষটা যদি থাকতো হয়তো লিডারশিপটাই আলাদা হতো, হয়তো ক্যাপ্টেন যেই থাক কোনো প্রবলেম নেই তাতে, ওই মানুষটা থাকলে আমার মনে হয় না ক্যাপ্টেন আলাদা করে কিছু করতে পারবে, তিনি গাইড করে দেবেন যেভাবে আইপিএলে তিনি গাইড করছেন। এবং শুধুমাত্র তার অ্যাচিভমেন্ট ন্যাশনাল ট্রফি তো নয়, আইপিএল 5টা আইপিএল ট্রফি তিনি জিতিয়েছেন, তো মানুষটার মধ্যে তো কিছু আছে, অবশ্যই আছে। বাট স্টিল এটা আমিও প্রে করি ধোনি একদিন এই ডিসিশনটা নিক যে তিনি ইন্ডিয়া টিমে ফিরবেন, কিন্তু এটা হয়তো হবে না। আমাদেরকে আবারও সেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং আপকামিং ইন্ডিয়ান যে সমস্ত ট্যালেন্ট আছে তাদেরকেই সাপোর্ট করতে হবে, এবং আমরা অবশ্যই সাপোর্ট করব তাকে। আমরা চাই যে এবছরের T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতুক, যেটা 2023 ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না ইন্ডিয়া। আমরা চাই বিরাট কোহলির মুখে হাসি আবারও, আমরা চাই রোহিত শর্মার মুখে হাসি, এবং আমরা চাই সমগ্র ইন্ডিয়া আমরা যাতে একটা ট্রফি আনতে পারি, কারণ ওই ধোনির পরে আর তো কেউ জেতাতে পারেনি। তো এটা একটা খুব বড় দুঃখের। আমরা আশায় আছি যে আশাটা ভঙ্গ হয়েছিল 2023-তে, সেই আশাটা যেন পূর্ণ হোক। আমিও চাইছি, তোমরাও চাইছো আশা করি। তো এইটুকু বলেই আজকে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের একটা কোনো ইনফরমেটিভ ভিডিওতে। বাট এটা একটু আলাদা ভিডিও, যেটা আমি বললাম, এরকম কিছু ভিডিও করতেও ভাল লাগে, তাই করলাম।